প্লেটস অফ ফ্লেভারে আজকে আমি আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে আপনারা একদম বেকারি স্টাইলের কেক রাস্ক তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি 3টে ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এরপর এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আর দেব 1 টিস্পুন নুন। এবার চিনিটা না গলা পর্যন্ত আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেব 2 টেবিল স্পুন বাটার এবং 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। বাটার আর রিফাইন অয়েলটাকেও আমি ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এবার ভ্যানিলা এসেন্সটাকেও এই ডিমের মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ময়দা। আমি এখানে 130 গ্রাম ময়দা ভালো করে চেলে নিয়েছি। এবার ওই ময়দাটাকে আমি এই ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দেব। ময়দাটা একটু ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি এর মধ্যে 4 টেবিল চামচ মিল্ক পাউডার মেশাচ্ছি। এই মিল্ক পাউডারটা দিলে রাস্কগুলোর টেস্ট একটু ভালো হবে। এবার মিল্ক পাউডারটা ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর দেব 2-1 ফোঁটা ফুড কালার, ইয়েলো ফুড কালার। এখানে এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে ব্যবহার নাও করতে পারেন। আমি দোকানের মতো একটা হালকা হলুদ রং আনার জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করছি। এবার এই মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি একটা এই রকম কেক টিন নিয়েছি। এটাকে আমি আগে অয়েল ব্রাশ করে তার মধ্যে ময়দা দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। মিশ্রণটা ঢালার পর আমি এই কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব। (170 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট করে রাখা ওভেনের মধ্যে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো বেক করতে বসিয়ে দিলাম। 25 মিনিট পর এটাকে বার করে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি। তারপর এটাকে আমি ডিমোল্ড করে নেব। এরপর আমি এটাকে সুন্দরভাবে কেটে নেব। আমি কেকটাকে রাস্কের মতো পিস পিস করে কেটে নিচ্ছি। বেশ সুন্দর তৈরি হয়েছে। আমি এটা ডিম দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে ডিম ছাড়াও এটাকে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা দই বা বাটার মিল্ক ইউজ করে এই কেকটা
তৈরি করতে পারেন। সমস্ত অংশটাকেই আমি পিস পিস করে কেটে নেব। পুরোটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি কেকের টুকরোগুলোকে আবার বেক করার জন্য একটা ট্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। রাস্ক তৈরি করার জন্য এগুলোকে আরো ড্রাই তৈরি করতে হবে। এরপর আমি ওটিজিতে আবারও এটাকে 20 মিনিটের জন্য বেক করতে বসিয়ে দিলাম। এবার 20 মিনিট পর আমি ট্রেটা বার করে নিয়ে রাসগুলোকে এক পিঠ উল্টে দিলাম, দু পিঠেই যাতে রং আসে। এবং দু পিঠটাই যাতে বেক হয় ভালো করে। এরপর আমি এটাকে আবারও বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। টেম্পারেচারটাকে আমি একদম কমিয়ে দিয়েছি, 150 ডিগ্রিতে করে দিয়েছি। রাস্ক একেবারে তৈরি পরিবেশনের জন্য।